দেখো তোমাদের যেমন কথা দিয়েছিলাম ঠিক আজকে 24শে সেপ্টেম্বর 2024 সালে 24শে সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দ্বিতীয় দিন। ঠিক আছে, আজকে দ্বিতীয় দিনে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট হচ্ছে। তো যাই হোক, যেমন শনিবার দিন ক্লাস নিই কারেন্ট অ্যাফেয়ার্স সেরকমভাবে হবে, সঙ্গে এই পার্টটা অ্যাড হচ্ছে, অর্থাৎ প্রতিদিন সকালে 8টা বা 9টার মধ্যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট হয়ে যাবে, তোমরা সময় মতো দেখে নেবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন শুরু করছি। দেখো বলছে, ইন হুইচ স্টেট, দেখো ফার্স্ট প্রশ্ন, ইন হুইচ স্টেট ইজ ইন্ডিয়াস ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড টু মিথানল পাইলট প্ল্যান্ট বিং এস্টাবলিশড, অর্থাৎ কোন রাজ্যে ভারতের প্রথম কোন রাজ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথানল পাইলট প্ল্যান্ট একটা প্রজেক্ট শুরু হয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ু। কোন রাজ্যে? উত্তর হবে মহারাষ্ট্রে, উত্তর হবে মহারাষ্ট্র। ওকে, মহারাষ্ট্রে এই প্ল্যান্টটা শুরু হয়েছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে মিথানল উৎপাদনের যে প্ল্যান্ট সেটা শুরু হয়েছে কোথায়? মহারাষ্ট্রে। ওকে, দেখো ইন্ডিয়াস ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড টু মিথানল প্লান্ট পাইলট প্রজেক্ট ক্যাপাসিটি 1.4 টন পার ডে, অর্থাৎ প্রতিদিন 1.4 টন পার ডে উৎপাদন হবে। ইজ বিং এস্টাবলিশড পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে এটা এস্টাবলিশড হবে। পরের প্রশ্ন দেখো, which country is state to establish its first national security semiconductor fabrication plant through the participation with USA, অর্থাৎ কোন দেশ, which country is set, অর্থাৎ প্রতিষ্ঠা করতে চলেছে set to establish first national security, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তার জন্য সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট এস্টাবলিশ করতে চলেছে কোন দেশের সঙ্গে সহযোগিতা নিয়ে? উত্তর হবে জাপান, কোরিয়া, জার্মানি না ইন্ডিয়া? উত্তর হবে ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া প্রথম দেশ, মানে ইন্ডিয়া ইউএসের সঙ্গে একটা কোলাবোরেট করেছে কি করার জন্য? সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট এস্টাবলিশের জন্য। এটা ভারতের প্রথম ন্যাশনাল সিকিউরিটির জন্য সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন হবে। দেখো এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কি, ডিটেলস একটু জেনে নেওয়া যাক। দেখো ইন্ডিয়া ইজ সেট টু এস্টাবলিশ ইটস ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ জাতীয় নিরাপত্তার জন্য সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট চালু করবে কোলাবোরেশন উইথ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সহযোগিতা নিয়ে। দেখো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ইসরায়েলের মোসাদ, লেবাননের হিজবুল্লাহ যে গোষ্ঠী রয়েছে তার প্রায় 3,000 জন জঙ্গিকে কীভাবে মারলো কেবলমাত্র পেজারের সাহায্যে। অর্থাৎ পেজারটা হচ্ছে কিন্তু ওই লেবানন নিজে তৈরি করেনি, অর্থাৎ অন্য দেশের সহযোগিতার জন্য যখন কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ইউজ হবে তখন কিন্তু সেই দেশের নিরাপত্তার অবশ্যই সন্দেহের মুখে পড়বে। কেন? কোনো দেশ চাইলে কিন্তু সেই দেশের ক্ষতি করতে পারে, যেটা আমরা জ্বলন্ত একটা প্রমাণ পেলাম। পেজার যে বিস্ফোরণ, এর মাধ্যমে লেবাননের প্রায় 2,000 থেকে 3,000 জঙ্গিকে মেরে দিল মোসাদ। ঠিক আছে, মানে সাইলেন্ট কিলার, মানে সাইলেন্ট কিলিং। সেই কারণে এটা হচ্ছে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য। যেমন ধরো আমাদের চায়নার প্রোডাক্ট, যে কোনো মুহূর্তে চায়না কিন্তু ভারতীয়দের সঙ্গে মানে ন্যাশনাল সিকিউরিটির সমস্ত কিছু জেনে যাচ্ছে। ভারতীয়রা প্রত্যেকে আমরা টিকটক ইউজ করছি, টিকটক ব্যান করে দেওয়া হলো, কারণ কি চায়নার এটা প্রোডাক্ট। তো আমাদের ইনফরমেশান সমস্ত কিছু চলে যাচ্ছে চায়নার কাছে, ফলে কি হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে। সেই কারণে এইটা করা হচ্ছে, ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট কোলাবোরেশন উইথ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নেক্সট দেখো, দি প্রজেক্ট নেম শক্তি, অর্থাৎ এই প্রজেক্টের নাম হচ্ছে শক্তি। উইল প্রডিউস মিলিটারি গ্রেডেড চিপ অ্যান্ড কম্পিউটার ফর টেলিকমিউনিকেশান। কী কী হবে
এই সমস্ত টেলিকমিউনিকেশান কম্পিউটারের মাধ্যমে ফোকাসিং অন দি অ্যাডভান্স সেন্সিং কমিউনিকেশান অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স, অর্থাৎ যত ধরনের ইনফরমেশন এবং টেকনোলজি রিলেটেড যত ধরনের মেটেরিয়ালস এবং ইকুইপমেন্ট সমস্ত কিছু এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির মাধ্যমে কিন্তু আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হবে। ইনিশিয়েটিভ মেক এ ক্রুশিয়াল স্টেপ, এই মানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে স্ট্রেন্থ ইন্ডিয়ান অ্যান্ড ইউএসএ রিলেশন, অর্থাৎ এটাও একটা ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা রিলেশন গুরুত্বপূর্ণ মানে সম্পর্ক তৈরি করবে। অ্যান্ড এম টু এনহ্যান্স দি সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন, অর্থাৎ এবং এর উদ্দেশ্য হচ্ছে এনহ্যান্স বৃদ্ধি করবে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনে আরও বেশি উন্নতি করবে। এর স্ট্র্যাটেজিক মুভমেন্ট ফর ইন্ডিয়ান টেকনোলজিক্যাল অ্যান্ড ডিফেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতের একটা মানে কূটনৈতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা কিনা ভারতের ইন্ডিয়ান টেকনোলজি, ভারতীয় যে প্রযুক্তিবিদ্যা এবং ডিফেন্স ক্যাপাসিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে এই মিশনের, এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Which airport is said to be remain জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট, অর্থাৎ কোন এয়ারপোর্টের নতুন নামকরণ করা হয়েছে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট? নাগপুর, পুনে এয়ারপোর্ট অ্যান্ড মুম্বাই এয়ারপোর্ট অ্যান্ড ঔরঙ্গাবাদ। উত্তর হবে পুনে এয়ারপোর্ট। পুনে এয়ারপোর্টের বর্তমান নাম হয়েছে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। দেখো মহারাজ, এটা একটু দেখে নেওয়া যাক। মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে রিনেমিং দি পুনে এয়ারপোর্ট জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। হ্যাঁ, ওকে, চলো নেক্সট প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ শ্রীলঙ্কাস নিউ প্রাইম মিনিস্টার become the first woman to hold the position since 2000, অর্থাৎ who has been appointed, অর্থাৎ শ্রীলঙ্কার নতুন যে প্রধানমন্ত্রী তার নাম কি? আমরা জানলাম যে 2-3 দিন আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে এ হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট হয়েছেন আমাদের অরুণা, কি দেখাচ্ছি ছবিটায়, দেখো ইনি হচ্ছেন দেশনায়ক। এটা হচ্ছে অরুণা কুমার দেশনায়ক, মানে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট, যিনি কিনা কমিউনিস্ট লেফট ফ্রন্টের একজন ব্যক্তি, অর্থাৎ কমিউনিস্ট পার্টি থেকে নির্বাচিত একটা মানে শ্রীলঙ্কার প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। ওকে, এবার ইনি প্রথম হচ্ছে মানে প্রথম মিন্স কি 2020 সালের পর থেকে প্রথম মানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, অর্থাৎ বর্তমানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই ব্যক্তি। ইনিকে চলো দেখে নেওয়া যাক। ইনি হচ্ছেন হরিণী অরুণা সুরিয়া। ওকে, ইনিকে হরিণী অরুণা সুরিয়া, অর্থাৎ শ্রীলঙ্কার নতুন প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন, ফার্স্ট ওমেন, মানে 2000 সালের পর থেকে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে, মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? হরিণা অরুণা সৌরি। ওকে, দেখো ইনি কিন্তু 2002 সালের পর থেকে কিন্তু কোনো মহিলা প্রাইম মিনিস্টার কিন্তু শ্রীলঙ্কায় হয়নি, এই 2024 সালে হলো। হরিণী অমরা সুরিয়া। ওকে, একটু মনে রাখতে হবে, নামটা কঠিন, আস্তে আস্তে হয়ে যাবে। হরিণী অমরা সুরিয়া। ওকে, একটু ডিটেলস জেনে নেওয়া যাক। দেখো হরিণী অমরা সুরিয়া হ্যাজ মেড হিস্ট্রি বাই বিং থ্রোন ইন অ্যাজ শ্রীলঙ্কাস নিউ প্রাইম মিনিস্টার, অর্থাৎ শ্রীলঙ্কার নতুন প্রাইম মিনিস্টার হিসাবে একটা ইতিহাস গড়লেন। মেক এ সিগনিফিকেন্ট মাইলস্টোন, একটা গুরুত্বপূর্ণ উচ্চতায় পৌঁছালো। অ্যাজ দি ফার্স্ট ওম্যান অ্যাজিউম দি রোল সিন্স শ্রীবাবু বন্দরনায়েক সিন্স 2000, অর্থাৎ 2000 শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে? শ্রীবাবু বন্দরনায়েক। ঠিক আছে, শ্রীবাবু বন্দরনায়েক হচ্ছে শ্রীলঙ্কার প্রথম
মহিলা প্রধানমন্ত্রী। তার পরবর্তী সময়ে আর কি তৃতীয়, ইনি হচ্ছেন তৃতীয়, হরিণী অরুণা সুরিয়া হচ্ছে তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। ওকে, নোন ফর হার অ্যাক্টিভিটিস এবং কন্ট্রিবিউশন টু সোশ্যাল জাস্টিস অ্যান্ড এডুকেশন, অর্থাৎ তিনি কী হিসাবে পরিচিত, একজন সোশ্যাল ওয়ার্কার এবং হচ্ছে শিক্ষাবিদ। অরুণা সুরিয়া, অমরা সুরিয়া appointment reflected the committee to progressive leadership and reform within the ন্যাশনাল পিপল পাওয়ার পার্টি, অর্থাৎ ইনি হচ্ছে কোন পার্টি নির্বাচিত প্রতিনিধি, ন্যাশনাল পিপল পার্টি পাওয়ারের প্রতিনিধি হচ্ছে, যিনি কিনা রাষ্ট্রপতি ছিলেন এই ন্যাশনাল পিপল পার্টিস এর সদস্য। এরপরের ইনফরমেশন দেখো, সি ইজ দি থার্ড ওম্যান টু সার্ভ ইন দিস ক্যাপাসিটি ইন শ্রীলঙ্কা, অর্থাৎ তিনি হচ্ছেন থার্ড ফিমেল প্রাইম মিনিস্টার শ্রীলঙ্কা। রেসপন্সিবিলিটি ইনক্লুড দি কি পোর্টফোলিও সাচ এ জাস্টিস, এডুকেশন অ্যান্ড হেলথ, underscoring her influential position and in the government. আশা করি এই পার্টটা বোঝা গেল। তিনি হচ্ছে শ্রীলঙ্কার তৃতীয় মানে থার্ড ওমেন প্রাইম মিনিস্টার। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন ওন 2020 UN ইন্টারন্যাশনাল এজেন্সি টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড, অর্থাৎ কোন অর্গানাইজেশন 2024 সালে ইউএন ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড পেয়েছেন? ইটস এফোর্ট ইন প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ কোন অর্গানাইজেশনটা 2024 সালের ইন্টার এজেন্সি টাস্ক ফোর্সের অ্যাওয়ার্ড পেয়েছে, কী কারণে পেয়েছেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবদানের জন্য, স্পেশালি কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সংক্রমিত যে সমস্ত রোগ সেগুলো নিরাময়ের জন্য, এবং মেন্টাল হেলথ এবং মানসিক যে স্বাস্থ্য সেটার উন্নতির জন্য কোন অর্গানাইজেশন এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, অর্থাৎ ইউএন ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড। এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ মেডিকেল ইনস্টিটিউশন অর্গানাইজেশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে মেডিকেল রিলেটেড প্রশ্ন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR হ্যাজ বিন অনার উইথ 2024, অর্থাৎ 2024 সালে ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড ফর সিগনিফিকেন্স এফোর্ট প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রমিত যে সমস্ত রোগ সেই সমস্ত ডিজিজ নিরাময়ের জন্য এবং ইমপ্রুভিং মেন্টাল হেলথ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ICMR এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটা ICMR, আমরা নাম শুনেছি অনেকবার, তাহলে রিসেন্ট একটা অ্যাওয়ার্ডও পেল। পরের প্রশ্ন দেখো নেক্সট, Which city will host 25 edition of the International Indian Film Academy Award 2025, অর্থাৎ 2025 সালে কোন ফিল্ম 2025 সালে কোন আইফা অ্যাওয়ার্ড, ঠিক আছে আইফা অ্যাওয়ার্ড মানে আইফা অ্যাওয়ার্ড না, দাঁড়া এক মিনিট একটু একটু ডিস্টার্ব হচ্ছে, দাঁড়াও ঠিক হয়ে যাবে। দেখো 2024 সালে 25তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ আইফা অ্যাওয়ার্ড কোন ইনস্টিটিউশন কোথায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে? হুইচ সিটি, কোথায় অনুষ্ঠিত হবে 25তম আইফা অ্যাওয়ার্ড? ওকে, উত্তর হবে জয়পুর। ওকে, জয়পুরে অনুষ্ঠিত হবে 25তম আইফা অ্যাওয়ার্ড সম্মেলন। জয়পুর কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। দেখো 25তম এডিশন অফ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড উইল হোস্ট জয়পুর 27 মার্চ থেকে 27 থেকে
7 তারিখ থেকে 9 মার্চ 2025 সালে এই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে কোথায়? জয়পুরে। ওকে, পরের প্রশ্ন, হুইচ স্টেট ইজ সুইমার প্রত্যুষ রয় ফ্রম, অর্থাৎ কোন রাজ্য থেকে তিনি বিলং করছে? হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ ফর দি একলব্য পুরস্কার, যিনি কিনা সম্প্রতি একলব্য পুরস্কার পেয়েছে। ইন হুইচ স্টেট সুইমার, ইনি একজন সুইমার প্রত্যুষ রয়, অর্থাৎ প্রত্যুষ রয় একজন সুইমার। এরকম প্রশ্ন আসতে পারে, প্রত্যুষ রয় কোন খেলার সঙ্গে যুক্ত? সুইমার। এবং সম্প্রতি তিনি একটা একলব্য পুরস্কার মানে পেয়েছে, কোন রাজ্যের বাসিন্দা তিনি? উত্তর হবে ওড়িশা রাজ্যের বাসিন্দা প্রত্যুষ রয়। ওকে, চলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নাও। প্রত্যুষ রয় অ্যান এমার্জিং ট্যালেন্টেড সুইমার, হ্যাঁ, হেল ফ্রম ওড়িশা, এবং ওড়িশা রাজ্যের বাসিন্দা। হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ প্রেস্টিজিয়াস 32 একলব্য পুরস্কার 2024, অর্থাৎ 2024 সালের একলব্য পুরস্কার তিনি পেয়েছে ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দি স্পোর্টস, এবং তিনি তার স্পোর্টসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি একলব্য পুরস্কার পেয়েছে 2024 সালে। ওকে, চলো পরের প্রশ্ন, হু ওয়াজ ক্রোন মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024? এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে 10টা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই আসবে। দেখো, হু ওয়াজ ক্রোন মিস ইন্ডিয়া ইউনিভার্স 2024 সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স নির্বাচিত রিয়া সিং। এই রিয়া সিং হচ্ছে গুজরাটের বাসিন্দা, ইনি হচ্ছেন রিয়া সিং, দেখতে পাচ্ছ ছবিতে রয়েছে রিয়া সিং, গুজরাটের বাসিন্দা, এবং মিস ইন্ডিয়া ইউনিভার্স 2024 সালে মনোনীত হয়েছে। ওকে, চলো এনার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রিয়া সিং 19 বছর বয়স, রিয়া সিংয়ের 19 বছর বয়স, 19 ইয়ার ওল্ড, 19 বছর বয়স, ফ্রম গুজরাট, অর্থাৎ গুজরাট রাজ্যের বিলং করছে। ওন টাইটেল মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 ইন জয়পুর, অর্থাৎ জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া যে অ্যাওয়ার্ড, এটা তিনি পেয়েছেন। এবং ট্রাম্পিং ওভার 51 ক্যান্ডিডেট, অর্থাৎ 51 জন ক্যান্ডিডেটকে হারিয়ে তিনি এই অ্যাওয়ার্ডটা জিতেছেন। ওকে, শুধু কেবলমাত্র তিনি এই অ্যাওয়ার্ডটা জিতেনি, ইনি অন্য একটা ক্ষেত্রে ভারতে বলছে ইন্ডিয়াস রিপ্রেজেন্টেটিভ অ্যাট দি আপকামিং গ্লোবাল মিস ইউনিভার্স কম্পিটিশান মেক্সিকো, অর্থাৎ মেক্সিকোতে 2025 সালে যে গ্লোবাল মিস ইউনিভার্স কম্পিটিশান হবে সেখানে তিনি প্রতিনিধিত্ব করবে, রিয়া সিং। ওকে, এবং রিয়া সিং তার দেখো, রিয়া এক্সপ্রেসড ইমেন্স গ্র্যাটিটিউড ডিউরিং হার উইনিং স্পিচ, অর্থাৎ তার মানে কথাবার্তার ধরন এবং মানে তার গুরুত্বপূর্ণ কথাবার্তার জন্য, এবং অ্যাকনলেজ অফ হার ওয়ার্ক, এবং তার যে কর্ম, এটার জন্যই তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 24 সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স হলো, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ইউজফুল মনে হলে লাইক করবেন, এবং পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন, প্রিপারেশন চালিয়ে যান। ওকে, বাই।